আমি সমবেদনা তো এখানে সমবেদনার চেয়ে অনেক বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই বাবা মা, মানে আমি এখানে যারা আছে সবাই না, বাট আমি নিজে তো আমার নিজেরও তো বাচ্চা আছে, কাজে রিলেট করতে পারাটা তো কতটুকু, এবং চিন্তা করেন যে ওখানে তো আমাদের যে কোনো কারো সন্তান থাকতে পারতো। ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকের বাচ্চা ওখানে পড়ে, মানে আল্লাহর অনেক রহমত যে তারা ওই মুহূর্তে তখন স্কুলে ছিল না, বা কেউ আগে বের হয়ে গেছে, বা ওরকম কিছু ছিল, পরীক্ষা ছিল বলে অনেকে আগে বার হয়েছে। সো এটা একটা ভয়ানক একটা ব্যাপার। আর যেগুলো ফেসবুকে প্রচার হয়, বা কেউ যেটা আপনি বললেন যে সংখ্যা নিয়ে যে একটা কথা, সেটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এটা সময় জাস্ট 2-3 দিন হয়েছে, সময়ের সাথে এটা আমার ধারণা যে এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই, উত্তর দেওয়ার ভাষাও নাই। আমরা আমি কেন, সারা দেশ কাঁদছে, এবং এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে আতঙ্কের খবর, বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড, সব কিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল, কিন্তু আসলে তো এটাই বাস্তব, এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো। এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয়, কর্তৃপক্ষ সেই মেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার কোনো ভাষা নেই আসলে। আমি নিজেই 2 দিন অসুস্থ, পারে গেছে, উনি আরো অনেক কিছু বলতে পারে, ওনার বলার অধিকার আছে, এবং ওই মুহূর্তে একটা মানুষ আরো কত কিছু যে বলতে পারে, ওনার যে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, এটাই আমার মানে মনে হয় যে অনেক কিছু। আর উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে এটা আসলে, আরেকজনের ইন্টারভিউ দেখেও আমার খুব মানে আমি বসে বসে একাই কাঁদছিলাম। সেটা হচ্ছে যে টিচার যিনি, ওনার হাজব্যান্ড, যে বলছিলেন যে ওনার মৃত্যুর আগে মানে লাইফ সাপোর্টে নেওয়ার আগে ওনার হাত ধরতে চাইলেন, কিন্তু উনি হাত ধরতে পারছিল না, কারণ হাত গলে যাচ্ছিল। এটা মানে এগুলো আসলে নেওয়া যাচ্ছে না। আমি মানে বললাম তো, ভবিষ্যতে যেন আর এটা না হয়, এটা আমাদের আমি সবার কাছে যারা